কলেজের প্রথম দিন। অরণ্য সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে নতুন কলেজে ভর্তি হয়েছে। শহরের নামকরা কলেজে পড়ার স্বপ্নটা তার দীর্ঘদিনের। সে নিজে একজন শান্ত স্বভাবের ভীষণ মেধাবী ছাত্র। পড়াশোনাই যেন তার মনোযোগের কেন্দ্র। বন্ধু বান্ধবদের সাথে খুব বেশি মেশা তার স্বভাব নয়, আর প্রেম ভালোবাসার কথা তো কোনোদিন ভাবেইনি। প্রথম দিন কলেজে ঢোকার সময়ই একটি মেয়েকে দেখতে পায় অরণ্য। লম্বা, সুদর্শনা, হাসি খুশি মুখে, যেন সারাদিন হাসি মুখে থাকার জন্যই তার তৈরি। মেয়েটির নাম ছিল নন্দিনী। তাকে দেখে অরণ্যর মনে হয়েছিল সে যেন এক ঝলক আনন্দের স্রোত। নন্দিনীর কথা বলার ভঙ্গি, তার আত্মবিশ্বাসী চোখ, সব কিছু যেন একে একে অরণ্যকে মুগ্ধ করে তুলল। কিন্তু অরণ্য নিজের মধ্যে চুপচাপ ছিল। সে বুঝতে পারছিল না কেন বারবার নন্দিনীর দিকে তাকাতে ইচ্ছা হচ্ছে। একদিন নন্দিনী হঠাৎ করে অরণ্যর পাশে বসে তার সঙ্গে আলাপ জমালো। প্রথমে অরণ্য একটু অপ্রস্তুত হয়ে গেলেও নন্দিনীর উচ্ছলতা আর প্রাণবন্ত স্বভাব তাকে সহজ করে তুলল। নন্দিনী প্রশ্ন করল, তোমার নাম কি? অরণ্য একটু ইতস্তত করে বলল, আমি অরণ্য। আর তুমি? নন্দিনী হেসে বলল, আমি নন্দিনী। আমার এই কলেজটা খুবই ভালো লেগেছে। আর তোমার? অরণ্য একটু লাজুকভাবে বলল, হ্যাঁ, কলেজটা ভালো। এভাবেই তাদের প্রথম পরিচয়। এরপর যত দিন যেতে থাকে অরণ্য আর নন্দিনীর মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে থাকে। ক্লাসের পরেও তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতে শুরু করে। অরণ্যর মন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। নন্দিনীর হাসি মাখা মুখ যেন তার জীবনের সব অন্ধকার দূর করে দিচ্ছিল। অরণ্য তখনও ঠিক বুঝতে পারছিল না এই অনুভূতিটা আসলে কি। এটা কি বন্ধুত্ব, নাকি তার চেয়ে বেশি কিছু? এভাবে যত দিন কাটতে লাগলো তত অরণ্য আর নন্দিনীর বন্ধুত্ব আরো গভীর হতে লাগলো। তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়ে গেল। তারা একে অপরকে খুব সহজেই বুঝতে পারত। প্রায় প্রতিদিনই কলেজের পর তারা কাছের কফি শপে যেত আর ঘন্টার পর ঘন্টা গল্প করত। তাদের আলোচনার বিষয়বস্তু ছিল বিভিন্ন, তাদের পড়াশোনা, পরিবার, স্বপ্ন আর ভবিষ্যৎ। নন্দিনী অরণ্যকে তার পরিবারের গল্প বলতো। তার মা বাবা দুজনেই চাকরিজীবী। তাদের দুজনকেই প্রায়ই ব্যস্ত থাকতে হয়। নন্দিনী তাদের একমাত্র সন্তান, তাই তার স্বাধীনতা একটু বেশি। সে তার মতো করে জীবনকে উপভোগ করতে পছন্দ করে, আর তার মনোভাবটা অরণ্যর কাছে একেবারেই আলাদা মনে হতো। অরণ্যর পরিবার ছিল অনেক বেশি ঐতিহ্যবাহী। তার বাবা মা তাকে শৃঙ্খলার মধ্যে রাখতে চেষ্টা করতেন, কিন্তু নন্দিনীর জীবনযাত্রা একেবারেই মুক্ত। এবং সেটা দেখে অরণ্যর মনেও স্বাধীনতার ইচ্ছা জাগতে শুরু করেছিল। একদিন বিকেলে কলেজ শেষে তারা দুজনে হাঁটতে বেরিয়েছিল। একটা শান্ত জায়গায় বসে তারা আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ নন্দিনী বলল, জানো তো অরণ্য, আমার সবসময় মনে হয় যে জীবনে অনেক কিছু শেখার আছে, দেখার আছে। শুধু পড়াশোনা নয়, ভালোবাসা, বন্ধুত্ব, সব কিছু একসঙ্গে উপভোগ করা উচিত। অরণ্য একটু চিন্তিত মুখে বলল, আমাদের জীবনে সব কিছু ঠিকঠাকভাবে করাটাই তো আসল। পড়াশোনা, কেরিয়ার, এসবের কোনো বিকল্প নেই। নন্দিনী হেসে বলল, ঠিক আছে, কিন্তু সবসময় নিয়ম মেনে চললে কি আনন্দ থাকে? অরণ্য নন্দিনীর কথায় কিছুটা দ্বিধায় পড়ল, কিন্তু তার মনও যেন নন্দিনীর দিকে ঝুঁকে পড়ছিল। নন্দিনীর সঙ্গে সময় কাটানোর মধ্যে সে এক ধরনের শান্তি খুঁজে পেত, যা সে আগে কখনো পায়নি। নন্দিনী আর অরণ্যর সম্পর্কটা আস্তে আস্তে গভীর হতে থাকলো, কিন্তু দুজনের কেউই তাদের এই সম্পর্কটাকে সরাসরি ভালোবাসার নাম দেয়নি। একদিন নন্দিনী হঠাৎ করে বলল, তুমি কি কখনো প্রেমে পড়েছো অরণ্য? অরণ্য প্রথমে একটু লজ্জা পেল, কিন্তু ধীরে ধীরে বলল, না, কখনো প্রেম করিনি। আসলে আমি প্রেমের মানে ঠিক বুঝতে পারিনি। নন্দিনী হেসে বলল, প্রেমের মানে কখনো বোঝাতে হয় না, সেটা অনুভব করতে হয়। কেউ একজন যখন তোমার জীবনে এসে তোমার মন ছুঁয়ে যায়, তখন বুঝতে পারো সে তোমার জন্য কতটা। অরণ্য একটু চুপ করে থেকে বলল, তুমি কি কখনো প্রেমে পড়েছো? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ,
আর তখনই বুঝতে পারবে যে এটাই প্রেম। অরণ্য একটু অবাক হলো, নন্দিনী এত সহজে এত কঠিন একটা বিষয় ব্যাখ্যা করলো, আর সে কিছুই বলতে পারল না। আসলে অরণ্যর মনে তখন কিছু একটা হচ্ছিল। সে প্রতিদিনই নন্দিনীর কথা ভাবতে শুরু করেছিল, আর তার জীবন যেন নন্দিনীর সঙ্গে জড়িয়ে যাচ্ছিল। একদিন কলেজের ফেস্টিভ্যালে নন্দিনী গান গাইতে উঠেছিল। মঞ্চে তার আত্মবিশ্বাস, তার কণ্ঠের মাধুর্য সব কিছু মিলিয়ে যেন তার গান সবার মন ছুঁয়ে গেল। অরণ্যর মনে হচ্ছিল নন্দিনী শুধু তার জন্যই গাইছে। মঞ্চে দাঁড়িয়ে নন্দিনী যখন গান শেষ করলো, অরণ্যর চোখে জল এসে গেল। সে এতটা ইমোশনাল হয়ে পড়েছিল যা আগে কখনো হয়নি। আর সেই দিনই অরণ্য বুঝতে পারল এটা আর শুধু বন্ধুত্ব নয়, সে নন্দিনীর প্রেমে পড়েছে। অরণ্য অনেক দিন ধরেই নন্দিনীকে তার মনের কথা বলতে চাইছিল, কিন্তু সাহস পাচ্ছিল না। সে ভাবছিল যদি নন্দিনী তাকে ভুল বোঝে, যদি তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, আর সেই চিন্তায় সে নিজেকে চুপ করে রাখছিল। অন্যদিকে নন্দিনীও যেন কিছু আন্দাজ করতে পারছিল। অরণ্যর পরিবর্তনটা তার চোখে পড়ছিল, কিন্তু সে নিজেও কিছুই বলছিল না, কারণ সে যেন অপেক্ষা করছিল কখন অরণ্য নিজে থেকে তার মনের কথা নন্দিনীকে বলবে। একদিন তারা দুজন একসঙ্গে বসেছিল। নন্দিনী হঠাৎ করেই জিজ্ঞাসা করলো, তুমি কি নিয়ে এত ভাবছো অরণ্য? কয়েকদিন ধরে দেখছি তুমি খুবই চুপচাপ। অরণ্য একটু থমকে গিয়ে বলল, আসলে কিছু কথা আছে যা আমি তোমাকে বলতে চাই, কিন্তু ঠিক বলতে পারছি না। নন্দিনী হেসে বলল, দেখো অরণ্য, তোমার আমাকে কোনো কিছু বলতে হলে সাহস করে বলতে হবে, না বললে তো কিছুই বোঝা যাবে না। অরণ্য বুঝতে পারল এবার তার মনের কথা বলা উচিত। সে গভীর নিঃশ্বাস নিল এবং সরাসরি নন্দিনীর চোখের দিকে তাকিয়ে বলল, নন্দিনী, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না তুমি কিভাবে নিবে, কিন্তু এটা আমার সত্যিকারের অনুভূতি। নন্দিনী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ করে সে হাসলো আর বলল, তুমি এতদিনেও বলতে পারলে না? আর আমি তো অনেক দিন ধরেই তোমার দিকে তাকিয়ে আছি। অরণ্য অবাক হয়ে গেল, তুমি জানতে? নন্দিনী মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, আমি জানতাম, আর আমি নিজেও তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অরণ্য যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতদিনের অপেক্ষা, দ্বিধা সব কিছু যেন এক মুহূর্তেই কেটে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসল। সেই হাসির মধ্যে লুকিয়ে ছিল তাদের ভালোবাসার গভীরতা, যা কোনো শব্দের দরকার ছিল না। অরণ্য আর নন্দিনীর মধ্যে ভালোবাসার সম্পর্ক শুরু হলো। তাদের মধ্যে আগের চেয়ে বেশি বোঝাপড়া, বেশি সখ্যতা তৈরি হলো। তারা প্রতিদিন একে অপরের সাথে সময় কাটাতে শুরু করলো। নন্দিনী অরণ্যকে নতুন কিছু শেখাতো, জীবনের বিভিন্ন দিকগুলো দেখাতো। অন্যদিকে অরণ্যও নন্দিনীকে পড়াশোনার গভীরতা বুঝিয়ে দিত। তাদের সম্পর্কটা ছিল একে অপরের পরিপূরক। তাদের এই সম্পর্কের কথা তাদের বন্ধুরাও জানতো, আর সবাই তাদের দেখে মুগ্ধ হতো। কলেজের সবাই জানতো অরণ্য আর নন্দিনী যেন একে অপরের জন্যই তৈরি হয়েছে। তারা দুজনেই তাদের মাঝে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করলো। নন্দিনী বলল, একদিন আমরা যখন বড় হব তখন সব কিছু একসঙ্গে করব, ঠিক আছে? অরণ্য মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিক আছে, আমরা একসঙ্গে সব কিছু করব। কিন্তু জীবনের গল্পটা সবসময় এত মসৃণ হয় না। কলেজের শেষ বছরের কাছাকাছি সময়ে নন্দিনীর বাবা মা তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন। তারা জানতো না নন্দিনী আর অরণ্যের সম্পর্কের কথা। নন্দিনী প্রথমে তার পরিবারকে কিছু বলল না। সে ভাবল ঠিক সময়ে সে তার বাবা মাকে সব বলবে, কিন্তু সময়ের সাথে সাথে তার বিয়ের চাপ বাড়তে লাগলো। একদিন নন্দিনী তার বাবা মাকে অরণ্যর কথা বলল। নন্দিনীর বাবা মা সেটা শোনা মাত্রই প্রচণ্ড রেগে গেলেন। তারা বললেন, তুমি আমাদের সম্মান নষ্ট করেছো, আমরা যাকে পছন্দ করেছি তাকেই তোমাকে বিয়ে করতে হবে। নন্দিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তারা কিছুতেই তার কথা শুনতে চাইল না। বাড়ির পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগলো। একদিন তারা সিদ্ধান্ত নিল নন্দিনীকে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিবে। নন্দিনী ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল।
সে বুঝতে পারছিল না কিভাবে পরিস্থিতি সামলাবে। একদিন সে অরণ্যকে বলল, অরণ্য, আমি বুঝতে পারছি না কি করব। আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে। অরণ্য স্তব্ধ হয়ে গেল, জানতো পরিস্থিতি এতটা জটিল হয়ে যাবে। সে ভাবল নন্দিনীর পাশে দাঁড়াবে। সে বলল, নন্দিনী, আমরা দুজনে পালিয়ে যেতে পারি। আমরা পালিয়ে অন্য কোথাও গিয়ে নতুন জীবন শুরু করব। নন্দিনী কিছুক্ষণ চুপ করে থাকলো। সে জানতো এটা একটা কঠিন সিদ্ধান্ত এবং এর পরিণতি আরো ভয়ানক হতে পারে, কিন্তু তারও মনে হচ্ছিল তাদের ভালোবাসার জন্য এই একমাত্র পথটাই বাকি। একদিন নন্দিনী তার বাড়ি থেকে পালিয়ে গেল। অরণ্য স্টেশনে তার জন্য অপেক্ষা করছিল। তারা একসঙ্গে ট্রেনে চেপে অন্য শহরে চলে গেল। সেখানে গিয়ে তারা তাদের নতুন জীবন শুরু করলো। কিন্তু জীবন সহজ নয়, তাই তারা অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছিল। চাকরি, পড়াশোনা, সমাজ সবকিছুই নতুনভাবে গড়তে হয়েছিল তাদেরকে। তবে তাদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে তারা কোনো বাধাকেই খুব বেশি গুরুত্ব দেয়নি। দিনের পর দিন কেটে গেল আর তাদের সম্পর্ক আরও বেশি শক্তিশালী হলো। ভালোবাসা যে সব কিছুর ঊর্ধ্বে, এটাই তারা প্রমাণ করেছিল। ভালোবাসা কখনো কোনো বাধা মানে না, আর একে অপরের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে গেলে জীবনের সব প্রতিকূলতা সহজ হয়ে যায়। ভালোবাসা কখনো রক্ষণশীলতার বেড়াজালে বন্দি থাকতে পারে না। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সব বাধা পেরিয়ে এগিয়ে যায়। দুজন মানুষের মধ্যে বোঝাপড়া আর বিশ্বাস থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদের আলাদা করতে পারে না। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর কে কোথা থেকে দেখছো তা ভিডিওটিতে কমেন্ট করে জানিও। এমন আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো বন্ধুরা। ধন্যবাদ।